আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই, আমাদের শহীদ আবরার দরকার। আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে। এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে, তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন, সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবেন। আমি নিঃসন্দেহে বলতে পারি, সেই সমস্ত জেনারেলদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার আর সাহস থাকবে না। তো সুতরাং শহীদ আবরার আমাদের আইকন হিসেবে বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার অনন্তকাল বেঁচে থাকবে, এটাই আমার প্রত্যাশা। আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে? হয় নাই। তার একটা প্রমাণ আপনাদেরকে দেই আমি। কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছে। তাদের সাথে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছেন এবং সেখানে পররাষ্ট্র সচিব যে কথাটি বলেছেন, সেই কথাগুলির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র, সেটা চালিয়ে যাচ্ছে। তিনি কি বলেছেন? বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এটা কে বলছেন? ভারতীয় পররাষ্ট্র সচিব, যে ভারত 15 বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার, একটা একনায়কতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল। সেই ভারতে পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। তাদের অধীনে তিনটা নির্বাচনের নামে তামাশা করেছে। আমি অবাক হলাম যে আমাদের কোন সাংবাদিক তাকে বললেন না যে আপনারাই তো বাংলাদেশে তিনটা নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করেছেন। প্রথমে একদলীয়, তারপরে মধ্যরাতের নির্বাচন, তারপরে আমির নির্বাচন। এই কথাটা বলার সাহস আমাদের একজন সাংবাদিকের হলো না। আমি একজন সম্পাদক হিসেবে বড় হতাশ হয়েছি। এটাই হচ্ছে সমস্যা আমাদের। আমরা ক্ষমতার কাছে বড় সহজে আত্মসমর্পণ করি। এই অবস্থার থেকে আমাদের মুক্তি দরকার এবং এই অবস্থার থেকে মুক্তি দিতে পারে আজকের সেমিনারের মতো আলোচনা। আমাদের রেগুলার শুনতে হবে এই আলোচনা। এই আলোচনা কন্টিনিউয়াসলি বলতে হবে। আমি ধন্যবাদ জানাই ডাকসুকে, সাদেক কাইমকে এবং জুমাকে, যারা আজকে এখানে অর্গানাইজ করেছে এই অনুষ্ঠান। কারণ আবরার ফাহাদের গল্প আমাদের প্রতিদিন বলে যেতে হবে। শহরে, নগরে, বন্দরে, গ্রামে, গঞ্জে সর্বত্র আবরার ফাহাদের গল্প বলে যেতে হবে, যাতে দেশের সর্বত্র থেকে আবরার ফাহাদের জন্ম হয়। এই আবরার ফাহাদ তো ঢাকা থেকে জন্ম হয়, এই আবরার ফাহাদ তো কুষ্টিয়া থেকে এসেছে, কুষ্টিয়ায় তাদের বাড়ি, সেখান থেকে এসেছে আবরার ফাহাদ। এরকম লক্ষ লক্ষ আবরার ফাহাদরা যখন ঢাকা শহরে আসবে, তখন আর এই দেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ এবং তথাকথিত প্রগতিশীলরা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে সমর্পণ করতে আর সাহস পাবে না।